নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি কোনো ব্লগ নয়, একটি নতুন রান্না নিয়ে, পেঁপের কোপ্তা। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি, এরপরে আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। দেখো ফ্রেন্ড, আমি গ্রেট করে নিয়েছি, এরপরে আমি উপকরণ দেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম বেসন দিয়ে তারপর দিলাম একটু নুন, আধা চামচ নুন, এটা আধা চামচেরও কম পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, কেউ খেতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। এখন দিলাম আধা চামচ ধনে গুঁড়ো আর একটুখানি চিনি ব্যালেন্সের জন্য। এখন আমি এই সব উপকরণগুলো মিক্স করে নেব, প্লাস হাতে করে আমি এইটাকে মেখে নেব। আমি এতে একটুও জল দেব না, এর কারণ পেঁপেতে যে জলটা আছে এইতেই আমার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন আমার এই মাখাটা হয়ে গেছে। তো এরপরে আমি একটু সরিষার তেল দেবো, একটু স্পাইসি হবার জন্য ভাজাটা। তেলটা দিয়ে একটু চামচে করে মিক্স করে নিলাম। এরপর আমি কড়াইতে দিলাম সাদা তেল, আপনারা পারলে সরষের তেল দিয়েও করতে পারেন। তো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, আর আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি এগুলো চামচে করে দিয়েছিলাম। তো দেখো, দুটো জিনিস উল্টে নিয়েছি, দুটো বড়া। তো আমি ওগুলো খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। তো এখন আমি দেখো ভাজাটা প্রায় করে ফেলেছি, ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। এইভাবে আমি প্রত্যেকটা ভাজা করে নিয়েছি। আর এখানে আমার ওই তেলটা বেঁচেছে, আমার এতটা তেল লাগবে না, সেই জন্য আমি একটু কমিয়ে নিলাম। তো আমার এইটুকু তেলেই কাজ হয়ে যাবে। তো তেলটা গরমই আছে, এরপরে আমি এতে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো তেজপাতা, জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। আমি খুব ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো এইভাবে কাটলেই হবে। তো আমি পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম, পেঁয়াজগুলো এবার আমি ভাজতে থাকবো। তো পেঁয়াজগুলো প্রায় একটু নরম হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। দেখো ফ্রেন্ড, পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর বাকি উপকরণগুলো ভালো করে ভাজতে থাকবো। তো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দেব আমি হলুদ পরিমাণ মতো। তো এরপরে আমি দিলাম গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর আমি উপকরণগুলো ভালো করে মিক্স করতে থাকবো। তো প্রায় ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো একটুখানি চিনি ব্যালেন্সের জন্য। তো আমার উপকরণগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিলাম। তো এবারে ফুটতে থাকবে। গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়েছি যাতে একটু বেশি করে ফোটে। তো দেখো বন্ধুরা, এইটা এখন ফুটছে। তো এবার আমি কোপ্তাগুলো ঢেলে দেবো। তো এবারে আমি কোপ্তাগুলো একটুখানি নেড়ে চেড়ে নেব।
তো সুন্দর মতো সাজিয়ে দেবো। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। নামাবার সময় আমি একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। আমি এই ঝোলটাই রাখবো, কারণ এটা টেনে নেবে। তো এটা হলো রান্নার ফাইনাল লুক। তো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। টাটা বন্ধুরা, বাই।